বাংলার কবিতায় যে ভাব সম্মিলন আছে বিদ্যাপতির লেখা 5 নাম্বারের কিছু সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেগুলোকে একবার দেখে নেবে। তার আগেই বলে রাখি, ভাব সম্মিলন যে তোমাদের বিদ্যাপতির লেখা কবিতাটি রাধাকৃষ্ণের প্রেমমূলক একটা কবিতা। তো সে সাজেশনগুলো একবার দেখে নেবে। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2+3 কি কহব রে সখী আনন্দ ওর, এই পদটি কোন পর্যায়ের পদ এবং এখানে ওর শব্দটি অর্থ লেখো। আলোচ্য পদের বক্তার আনন্দ কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। 2+3 বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদটিতে রাধাকে কবি বিদ্যাপতি কীভাবে চিত্রিত করেছেন? শীতের অগ্নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরদেশে না পাঠাই। মহানিধির আক্ষরিক এবং অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মহানিধি পেলে বক্তা কি করবেন? 2+3 পাপ সুধাকর যত দুঃখ দেল। সুধাকর শব্দের অর্থ কি ও সুধাকরকে পাপী বলা হয়েছে কেন? যত দুঃখ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? 3+2 আর 7 হচ্ছে পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পিয়া মুখ কার ও তা দেখে কে সুখ লাভ করেছে? তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল? 2+3 আর তোমাদের সর্বশেষ সাজেশন, চিরদিনে মাধব মন্দিরে মোর, কি কাকে মাধব বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। তো তার আগে বলে রাখি, ভাব সম্মিলন যে কবিতাটি এটা তো একটা পদ, তো এখানে তোমাদের সারসংক্ষেপটা ভালো করে পড়ে নেবে। সারসংক্ষেপটা ভালো করে পড়ে নিলে তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে অতটা কঠিন লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আসবো। ভালো থেকো, লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।